2026-এর ফার্স্ট রাউন্ডের আজকে অ্যাডমিশনের লাস্ট ডেট। আগামীকাল অর্থাৎ 22শে অগস্ট থেকে 24শে অগস্ট পর্যন্ত সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিং, ফ্রেশ রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং হবে। তো ফার্স্ট রাউন্ডে তোমাদের কত দূর পর্যন্ত কাট অফ গেছে, সেকেন্ড রাউন্ডে কতটা কাট অফ যেতে পারে, আজকের এই ভিডিওতে সমস্তটাই তোমাদের সাথে আলোচনা করব। যাদের র্যাঙ্ক অনেকটাই পেছনে, এবছর হবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, তাদের জন্য আমি একটাই কথা বলবো, তোমরা সময় নষ্ট করো না। কম্পিটিশন কিন্তু অনেক বেশি টাফ। এএনএম প্লাস জিএনএম উভয়ের ক্ষেত্রেই বলছি, কম্পিটিশন অনেক বেশি টাফ। এখন সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তোমরা 2027-এর জন্য তোমাদের প্রিপারেশন শুরু করে দাও, কারণ সামনে পুজো আসবে, তোমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, তখন একদম ভুলেই যাবে এক্সামটার কথা। এক্সামের 1 মাস আগে বা 1 সপ্তাহ আগে এসে মনে হবে যে এবার তো পড়তে হতো, সেটা হবে না, তার ফলে কিন্তু সিটটা তোমরা পাবে না। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যে তোমরা তোমাদের প্রিপারেশন কিন্তু অবশ্যই শুরু করে দাও। আর তোমাদের এই প্রিপারেশন জার্নিতে তোমরা যদি প্রেপকমের সাথে যুক্তে চাও, স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ভীষণই মিনিমাম ফিজ, আর তোমাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করা হয়, টপিক ওয়াইজ টেস্ট নেওয়া হয়। এএনএম জিএনএম 2027-এর ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা এখনো জয়েন করোনি তোমরা তাড়াতাড়ি জয়েন করে যাও। জেনপাস ইউজি 2027-এর ব্যাচও কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। তো যারা যারা ভাবছো জেনপাস ইউজি পেপার 1 এন্ড পেপার 2 বোথ তোমরা পড়তে চাইছো, তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো তোমরা সব সময় করতে পারবে, টাইমের কোনো ব্যাপার নেই। বাট যদি কল করো, প্লিজ একটাই রিকোয়েস্ট করছি, সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে তোমরা কল করবে, তার আগে বা তারপরে প্লিজ করো না, ঠিক আছে? আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে জিএনএম সেকেন্ড রাউন্ড কাট অফ কতটা যেতে পারে, কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে সেটাই আলোচনা করব। এএনএম এর কাট অফের র্যাঙ্ক আমি অলরেডি আগের ভিডিওতে শেয়ার করেছি, যদি না দেখে থাকো দেখে নিতে পারো। তোমাদের সাথে আরেকটা বিষয় আমি শেয়ার করেছি যে সেকেন্ড রাউন্ডে কারা ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে, তো ওই ভিডিওটাও রয়েছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই একবার দেখে নিও। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আউট হওয়ার পরে কি করণীয়, যারা পেয়েছো বা যারা পাওনি, সেই ভিডিওতে আমি কিন্তু অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। সেকেন্ড রাউন্ডে যারা রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং করতে চাইছো, তাদের যদি কোনো রকম গাইডের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। জিএনএম কাট অফ কত দূর পর্যন্ত যেতে পারে আজকে সেটাই তোমাদের সাথে আলোচনা করব। তো এই যে র্যাঙ্কটা তোমরা দেখছো, এখান থেকে একটু কম বেশি হতেই পারে, কারণ এটা একটা প্রেডিকশন আর রিয়ালিটির মধ্যে একটা ডিফারেন্স তো থেকেই যায়। বাট স্টিল আমি সবসময় তোমাদের সাথে অথেন্টিক ইনফরমেশনই শেয়ার করার চেষ্টা করি। তো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল সিট, এটা কিন্তু টোটাল সিট বলেছি ফার্স্ট রাউন্ডের আগে যে সিট ম্যাট্রিক্স দিয়েছে তার উপর ভিত্তি করে। তো সেই সিট ওয়াইজ কিন্তু 4100 পর্যন্ত যেতে পারে ইউআর এর ক্ষেত্রে। টোটাল সিট আছে 1282টা, 4100। ওবিসির ক্ষেত্রে যেতে পারে, ওবিসি সিট আছে 194, যেতে পারে 4300। এসসি যেতে পারে 7300 পর্যন্ত সিট আছে 562 খানা। এসটি 165 খানা সিট, যেতে পারে 22,000 পর্যন্ত। ইডাব্লিউএস এ 258 খানা সিট, যেতে পারে 10,100 পর্যন্ত। পিডাব্লিউডি তে সিট রয়েছে 75 খানা, যেতে পারে 50,000 প্লাস পর্যন্ত। সিভিল ডিফেন্সে রয়েছে 74 খানা সিট, যেতে পারে 8,300 পর্যন্ত। অরফানে 53 খানা সিট, যেতে পারে 25,000 প্লাস পর্যন্ত র্যাঙ্ক। তো সেকেন্ড রাউন্ডে তোমাদের এই পর্যন্ত কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করলাম কি র্যাঙ্ক যেতে পারে। কাউন্সিলিং রিলেটেড কোনো যদি হেল্পের প্রয়োজন হয়, প্লাস তোমাদের 2027-এর কোচিং এর জন্য যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে তার লিংক আমি কমিউনিটিতে পোস্ট করে দিচ্ছি, তার সাথে সাথে ফার্স্ট কমেন্টেও পিন করে দেবো, ডেসক্রিপশন বক্সে তো থাকবেই। তোমরা চাইলে ওই গ্রুপটাতে কিন্তু জয়েন করে থাকতে পারো। যদি সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং রিলেটেডও কোনো সাহায্য তোমাদের দরকার হয় কমেন্ট করে জানতে পারো, কোনো ডাউটস থাকলেও জানাতে পারো। আর যারা ভাবছো অনলাইন কোচিং এ জয়েন করবে তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। থ্যাংকস ফর ওয়াচিং।